এটি হলো 90 দশকের দুনিয়ার সবথেকে ধনী ও রহস্যময় দেশ, যা আজও পৃথিবীর মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছে। ওই দেশের নদীগুলোই বয়ে যেত সোনা, পাহাড় ছিল অগণিত হীরা, আর ঘন গাছপালার মাঝে দাঁড়িয়েছিল বিশাল বড় শহর। ওই দেশ গণতান্ত্রিক সরকার, আর্মি ও ব্যাংকিং সিস্টেম চালু রয়েছে। ওই দেশের $1 ছবি এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে শুধু ধনীদের বসবাস ছিল, কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই সেখানে প্রবেশ করতে পারত না। কিন্তু বন্ধুরা, বাস্তবে এই দেশটির অস্তিত্ব নিয়েই রয়েছে বড় প্রশ্ন। কেন এই দেশ আমাদের কাছে এত রহস্যময়? এবং এর পিছনে ছিলেন একজন মানুষ, ম্যাকগ্রেগরের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানবো এই অবিশ্বাস্য কাহিনী। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং রহস্য উন্মোচন করতে আমাদের সঙ্গেই থাকুন। এই দেশটির নাম ছিল ফয়েজ। এই দেশের রাজা ছিলেন ম্যাকগ্রেগর। এটি ছিল এক ধনী দেশের প্রতীক। এখানে সোনার নদী, হীরার পাহাড় এবং আধুনিক শহর ছিল। এমনকি ওই দেশের $1 নোটও তৈরি করা হয়েছিল। ম্যাকগ্রেগর স্কটল্যান্ডে জন্ম নিয়ে এক সাহসী সেনা অফিসার ছিলেন। কিন্তু তিনি শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি ছিলেন এক চতুর ও চালাক প্রকৃতির মানুষ। ম্যাকগ্রেগর স্কটল্যান্ডে 1786 সালে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং পেনিনসুলার যুদ্ধে অংশগ্রহণ করেন। তার সেনা জীবনের জন্য তাকে বেশ কিছু সম্মাননা দেওয়া হয়েছিল। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ম্যাকগ্রেগর লাতিন আমেরিকায় যান এবং স্বাধীনতার যুদ্ধগুলোতে অংশ নেন। তিনি নিজেকে এমন একজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে উপস্থাপন করেন এবং কিছু সফল অভিযানেও অংশ নেন। 1821 সালে ব্রিটেনে ফিরে আসার সময় ম্যাকগ্রেগর দাবি করেছিলেন যে হন্ডুরাস উপসাগরের মশারি উপকূলের রাজা জর্জ ফ্রেডরিক আগস্ট তাকে ফয়েজ রাজা তৈরি করেছিলেন, যা তিনি ব্রিটিশ বসতি স্থাপনকারীদের একটি সম্প্রদায়ের সাথে একটি উন্নত উপনিবেশ হিসেবে বর্ণনা করেছিলেন। এজন্য তিনি লন্ডন ও প্যারিসে প্রচারণা চালান এবং মানুষকে সেখানে অভিবাসনের জন্য উৎসাহিত করেন। তিনি ঘোষণা করেন ফয়েজ একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় দেশ, যেখানে প্রচুর স্বর্ণ ও উর্বর জমি ও বাণিজ্যের সুযোগ রয়েছে। সে তার রাজ্যের কথা সবার কাছে বলতে লাগলো যে আমি ফয়েজ দেশের রাজা। এমনকি তিনি সংবাদ সম্মেলন করেও প্রচার করেছিলেন। যেহেতু ম্যাকগ্রেগর ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার ছিলেন এবং লাতিন আমেরিকায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার সামরিক অভিজ্ঞতা এবং তার শৈল্পিক প্রচার কৌশলিক মানুষকে সহজেই বিভ্রান্ত করেছিল। তিনি ফয়েজ এর সম্পত্তি বিক্রি করে এবং বন্ড জারি করে প্রায় $100 কোটি সংরক্ষণ করেছিলেন। তিনি উপলব্ধি করেন যে ফয়েজের মুদ্রা এবং সম্পদ থেকে তারা বিশাল লাভবান হবে। ম্যাকগ্রেগর 60টি জাহাজে অভিবাসীদের পাঠানোর পরিকল্পনা করেন। প্রথম দফায় 100 জন লোক জাহাজে যাত্রা করেন। তাদের মধ্যে ছিল পরিবার, শ্রমিক, কৃষক এবং বিভিন্ন পেশার মানুষ, যারা নতুন জীবনের আশা নিয়ে তাদের সমস্ত সঞ্চয় বিনিয়োগ করে রওনা দেন। দীর্ঘ সমুদ্র যাত্রার পর যখন তারা তথাকথিত ফয়েজে পৌঁছায়, তারা দেখে যে সেখানে কিছুই নেই। কোনো অবকাঠামো, কোনো জনবসতি বা কোনো অভ্যর্থনা ব্যবস্থা ছিল না। ফয়েজ নামে যে অঞ্চলটি তাদের পাঠানো হয়েছিল, সেটি ছিল এক সম্পূর্ণ জনমানবহীন প্রত্যন্ত অঞ্চল। সেখানে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন। প্রাথমিকভাবে তারা ভেবেছিল কেউ তাদের অভ্যর্থনা করতে আসবে, কিন্তু তা ঘটেনি। খাদ্য, পানীয়, আশ্রয়ের অভাবে তারা প্রতিকূল পরিবেশের শিকার হয়। অভিবাসীদের মধ্যে হতাশা ও বিশৃঙ্খলা দেখা দেয়। অভাব, রোগ এবং প্রাকৃতিক প্রতিকূলতার কারণে ধীরে ধীরে কিছু মানুষ মারা যায় এবং বাকিদের উদ্ধার করা হয়। বন্ধুরা, ম্যাকগ্রেগরের গল্প আমাদের শেখায় কিভাবে মানুষ বিশ্বাস এবং লোভকে কাজে লাগিয়ে বড় বড় প্রতারণা করা যায়। ফয়েজের মতো একটি কাল্পনিক দেশ আজও ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হয়ে আছে। আপনি যদি এই ধরনের আরও কাহিনী জানতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।